তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছো তোমাদের অনেকেরই আতঙ্কের একটি টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা কেন আতঙ্কের বিষয়? তোমরা বেশি বেশি বোর্ডের কোশ্চেন সলভ করো না, এই কারণে তোমাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। তোমরা কয়েকটা রুল পড়ো, এই রুল পড়ে এটার অ্যাপ্লিকেশনটা শিখো না, এই কারণেই তোমাদের মূলত এই গ্রামারগুলো অনেক কঠিন মনে হয়। তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে ইংলিশ গ্রামার তোমার কাছে সহজ হয়ে গিয়েছে। আজকে আমরা দেখো ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটি রাইট ফর্ম অফ ভার্বস এর প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি এই বিষয়টা তুমি ভালো করে অনুধাবন করতে পারবে। তো এখানে বলা আছে দেখো যে ক্রিকেট ইজ আ পপুলার গেম, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, তোমরা সকলেই জানো। আর দেখো নাউএডেজ পিপল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। এখন দেখো মানুষজন এই ক্রিকেট খেলা দেখতে অনেক আগ্রহী, কি পাওয়ার জন্য? দেখো বিনোদন পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। এখন দেখো যে এই পিপুল, দেখো এখানে পিপুল হচ্ছে প্লুরাল। আমরা জানি যে অ্যাক্টিভ মোডে প্রেজেন্ট টেন্সে প্লুরাল থাকলে ভার্বের কোন ফর্ম হয়? প্লুরাল ফর্ম হয়। যা আছে বসে যাবে। দেখো এখানে কি হবে? লং হবে। কি হবে? লং, কারণ এখানে প্লুরাল রয়েছে। আর সিঙ্গুলার থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে ক্রিকেট ইজ আ পপুলার গেম, নাউএডেজ পিপল লং টু ওয়াচ ইট টু গেট প্লেজার। ক্রিকেট ইজ কল্ড আ জেন্টলম্যানস গেম টু, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়। এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস। এখন দেখো এই বন্ড অফ ফ্রেন্ডশিপ কি একা একা তৈরি হয়? হয় না, প্লেয়ারদের মধ্যে। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে দেখো প্রেজেন্ট টেন্সে প্যাসিভে কি হয়? অ্যাম ইজ আর দিয়ে V3 কতবার বলতেছে তোমাদের এই বিষয়টা মুখস্থ করে ফেলো যে প্যাসিভে প্রেজেন্ট টেন্সে কি হয়? অ্যাম ইজ আর দিয়ে V3 হয়। আর অ্যাক্টিভে কি হয় বলতো? V1। সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? এস বা ইএস। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব কি যায়? বসে যায়। অর্থাৎ ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়, যেটাকে প্লুরাল ফর্ম বলি। তাহলে দেখো এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ড্যাশ ক্রিয়েট। তাহলে দেখো বন্ড অফ ফ্রেন্ডশিপ তো হচ্ছে কি যে গণনা করা যায় না, তাহলে সিঙ্গুলার। তাহলে এখানে কি হবে? দেখো ইজ ক্রিয়েটেড। দেখো ইজ ক্রিয়েটেড প্যাসিভ মোড, অ্যাম ইজ আর দিয়ে V3। তাহলে এ বন্ড অফ ফ্রেন্ডশিপ ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস। দ্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ পপুলারলি নো, এখন নো অ্যাজ টাইগার্স। এখন দেখো এখানে কি দেওয়া আছে? ইজ দেওয়াই আছে। দেখো কিন্তু এটা তো প্যাসিভ মুডে রয়েছে। দেখো প্যাসিভ মুড, তাহলে প্যাসিভ মুডে কি হয়? অ্যামিজারের পরে V3। তাহলে তো এখানে দেখো ইজ দেওয়াই আছে, তাহলে এখানে আমাদের V3 উত্তর করলেই হবে। দেখো নো, নো এর V3 হচ্ছে নোন অ্যাজ দ্য টাইগার্স। আওয়ার ক্রিকেট টিম ড্যাশ ভেরি অর্গানাইজড। তাহলে বি লেখা থাকলে প্রেজেন্ট টেন্সে কি হয়? অ্যাম ইজ আর। তাহলে আওয়ার ক্রিকেট টিম একটা টিমকে বুঝিয়েছে, তাহলে সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। ইজ ভেরি অর্গানাইজড। It already dash prove its worth in many an international match. এখন দেখো এই ক্ষেত্রে অলরেডি রয়েছে। দেখো খুব ভালো করে মাথায় রাখতে হবে। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, সো ফার। এই ওয়ার্ডস গুলো মাথায় রাখো। জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, সো ফার। এগুলো থাকলে কোন টেন্সে করবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। তাহলে ইটের ক্ষেত্রে তো আর কি হ্যাভ আসবে না, কি আসবে? হ্যাজ। তাহলে হচ্ছে প্রুভের V3 দেখো যে প্রুভড। তাহলে দেখো ইট অলরেডি হ্যাজ প্রুভড ইটস ওর্থ ইন মেনি অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার, সো ফার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তারপর দেখো আওয়ার ক্রিকেটার্স আর ক্যাপাবল অফ। এখন দেখো অফ প্রিপোজিশন, এরপরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? কম্পিটিং। দেখো কম্পিটিং, একদম খুবই সহজ একটা নিয়ম যে প্রিপোজিশনের পরে যে ভার্ব তার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। উইথ দ্য রিনাউন্ড ক্রিকেট টিমস অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি অলরেডি। তাহলে এখানে দেখো অলরেডি আছে। তাহলে দেখো একটু আগেই বললাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অলরেডি, তাহলে এখানে কি হবে? দেখো আওয়ার কান্ট্রি। তাহলে দেখো দ্য প্রেস্টিজ অফ আওয়ার কান্ট্রি। তাহলে তো এটা তো আর গণনা করা যায় না, প্রেস্টিজ। দেখো আর প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে হ্যাজ গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন আপ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। Thanks to our cricket team, in spite of its renown, sometimes our cricket team shocked us by কি? প্রিপোজিশন, এরপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? পারফর্মিং। তাহলে মাঝে মাঝে আমাদেরকে শকড করে, খুবই হচ্ছে খারাপ পারফরমেন্স করার মাধ্যমে। ইভেন আফটার দ্যাট উই বিলিভ, এরপরেও আমরা বিশ্বাস করি যে আওয়ার ক্রিকেটার্স ড্যাশ আউটশাইন। তাহলে ভবিষ্যতে আউটশাইন করবে। তাহলে দেখো উইল আনতে হবে, মডেল ভার্ব উইল, এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে? উইল আউটশাইন বসে যাবে। উইল আউটশাইন অল আদার কম্পিটিটরস ইন ফিউচার।
তারপরে দেখো মোর ওভার, এছাড়াও দেখো বা অধিকন্তু দে ড্যাশ নিড মোর ভিগোরাস প্র্যাকটিস টু রিচ দেয়ার গোলস। তাহলে কি করতে হবে দেখো, তার আরো হচ্ছে কি যে তাদের কি প্রয়োজন, দেখো আরো অনেক পরিশ্রম করা প্রয়োজন, প্র্যাকটিস করা প্রয়োজন, দেখো কঠোর প্র্যাকটিস তাদের হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাহলে দে কি প্লুরাল, তাহলে এখানে যা আছে তাই বসে যাবে, দে নিড। আর যদি সিঙ্গুলার থাকতো তাহলে কি করতে হয়তো, ভার্বের সাথে এস বি এ যুক্ত করতে হতো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এভাবে বিশ্লেষণ করে পড়লে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস একদম সহজ হয়ে যাবে।